দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। আমরা যে মাঠে অবস্থান করতেছি এটা হচ্ছে শীতকালীন একটি শসা এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী শীতকালীন জাত জাদুর শসার মাঠ। তো এই এলাকারই একজন তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা আমাদের আজমির ভাই এই শসাটা চাষাবাদ করেছেন পরীক্ষামূলক। শীতকালে আসলে একটা সময় ছিল এই এলাকাগুলোতে শীতকালে কোনো শসা চাষাবাদ হতো না, তো পরীক্ষামূলক চাষাবাদ করেছিলেন এই জাদু জাতের শসাটা। আমরা একটু সরাসরি আজমির ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আজমির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। শসা চাষাবাদের সাথে সম্পৃক্ত আছেন আপনি কত বছর যাবত? এই 2 বছর। আচ্ছা আচ্ছা, এই যে শীতের মধ্যে যে শসা হয় এর আগে কি কখনো আপনি চাষাবাদ করছিলেন শীতকালের মধ্যে শসা? আরেক বছর করছিলাম কিন্তু লাভবান হতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এই বছর জাদু প্রথম চাষাবাদ করলেন না? জি জি। আসলে এই জাদুর ফলাফল কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ফলন। আর শীতকালে সবচাইতে বড় সমস্যা যেটা হয় যে শীতের গাছ বেড়ে ওঠার আগেই কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার কি মনে হচ্ছে শীতের জন্য এই এলাকায় আপনাদের এলাকায় এই জাতের শসাটি কেমন হবে ভবিষ্যতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মনে হয় আমার দেখা দেখি অনেকজনের চাষ করবে এই জাদু শসা। অনেক ভালো, এই আপনার অনেক ভালো সাইজ, অনেক সুন্দর কালার। আচ্ছা আচ্ছা, সাইজ এবং কালারটা আপনার পছন্দ হয়েছে না? বাজারে কেমন হবে আপনার দৃষ্টিতে এই সাইজের? অনেক ভালো হবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের এলাকায় যারা শসা চাষাবাদ করতে আগ্রহী বা শীতকালে শসা চাষাবাদ করতে চাচ্ছে আপনার দৃষ্টি থেকে এই জাতটা শীতকালের জন্য চাষাবাদ করতে পারবে কৃষক ভাইরা? ইনশাআল্লাহ নিশ্চিন্তে করতে পারবে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালো ফল সেট হয়েছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব আকর্ষণীয় শসার কালার এবং সাইজ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যত শীত বেশি পড়বে এই শসার ফলন কিন্তু তত বেশি ভালো হবে। আপনারা যারা ভবিষ্যতে শসা চাষাবাদের সাথে সম্পৃক্ত হতে চান শীতকালে, ইনশাল্লাহ নির্ভয়ে নির্দ্বিধায় কিন্তু এই জাদু জাতের শসাটি কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন। এটা পাউডার মিল্ডিউ এবং ডাউনি মিল্ডিউর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আর যেই জায়গাতে শসাটা চাষাবাদ করা হয়েছে চতুর্পাশে কিন্তু তামাকের একেবারে ভাইরাসের ফ্যাক্টরি বলা যায়, যে তামাকের মাঝখানে কিন্তু এই জমিটা পরীক্ষামূলক চাষাবাদ করেছিলেন আজমির ভাই। আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু মিলিয়ে এত প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু এই জাদু জাতের শসাটার কিন্তু চমৎকার ফলন দেখা যাচ্ছে। তো যারা ভবিষ্যতে পার্বত্য অঞ্চলগুলোতে আপনারা শীতকালীন শসা চাষাবাদের জন্য আগ্রহ প্রকাশ করছেন বা ভবিষ্যতে চাষাবাদের জন্য পরিকল্পনা নিচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এই জাতের শসাটি নির্ভয়ে নির্দ্বিধায় চাষাবাদ করতে পারবেন। আমরা যদি একটু এই পাশটাতেও দেখাই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু অসাধারণ ফল সেট হয়েছে এবং ফলের সাইজ এবং কালার কিন্তু খুব আকর্ষণীয়। বাজারে অন্যান্য জাতের শসার চেয়ে এর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। আমরা যদি একটু এই পাশটাতেও দেখাই, মাশাআল্লাহ প্রত্যেকটা শসার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কি আকর্ষণীয়। ভবিষ্যতের জন্য এই এলাকার একেবারে আলোড়ন সৃষ্টিকারী একটি জাত হিসেবে কিন্তু পরিণত হবে এই জাদু জাতের শসাটি। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।